আশেপাশে কেউ নাই, জহির ভাইয়ের লগে একটু কথা কই। জহির ভাই মানুষগুলো সাজান আর আপনার আমি কিছু কথা কই ভাই। এই যে আমি যে ছুটিতে দেশে গেলাম, দেশের থেকে মনে করেন না আসার পরে যে আমার জায়গাটা পরিবর্তন হয়ে গেছে, এই সাইডুলে যে আমার লগে রাব ব্যবহার গুলার পরে আপনি তো অনেক মুরব্বী মানুষ, কারণ আপনি তো জানেন যে মনে করেন সাইডুলের মধ্যে লোক চান করা দিয়া আমার মনে করেন না জায়গাটা পরিবর্তন করে গেছে। দেখতে হয়েছে ভাই, ভয় এখন মনে করেন না আমার লগে সারাদিন বাংলাটার ভিতরে হয় আমার লগে রাব ব্যবহার করে। দেখতে হয়েছে ভাই। এখন তুমি কি জানো না একজনের অবস্থান যদি নষ্ট হয়ে যায় এই অবস্থানে কি হয়? মানুষ আসলে পল্লি লইতে বেশিক্ষণ লাগে না, বুঝছো? তুমি তো সাইকেলটা বুঝাই দিয়ে গেছো, ভালো লাগে, তুমি সাইকেলটা রাস্তাতে তুলে আনছো। এখন আমারও তুমি মুরব্বী হিসাবে রাস্তাতে তুলে আনিয়ে থাকতে দিছো, এটা তো বুঝোই। এখন আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জ্ঞান এক দেয় না, বুঝছো কোনটা কইছি? যাক, এটা লইয়া তুমি মন খারাপ করে না, আমরা সবাই মিলে বইসা এটা আমরা একটা ব্যবস্থা করবো। দুনিয়ার নীতি কি এটাই ভাই? এই যে প্রবাসের মাটিতে একজন বাঙালি আর একজন বাঙালি চাকরি খেলে, বুঝলেন? হয় আমার জায়গাটা যায় মনে করেন, নয় আমার লগে প্রত্যেকটা দিন মনে করেন, নয় আমার লগে ঝামেলা করবে। এখন আমি যে মদিরের মদিরে তো আমার কথা শুনে না, মদিরে ওর কথাই শুনে। এটা কি হইলো ভাই? আসলে দুনিয়াটা এরকম, বুঝছো? জোরদার মূলক চাপ। আমরা তো বয়স তো আর এমনি এমনি হয় নাই, আমরা সবাই বুঝি। তোমারও চিনি, সাইদুলটাও চিনি, এই দোকানের মালিকরাও চিনি, কেনা কিরকম এটা আমার ধারণা আছে, বুঝছো না? বুঝছি। এখন আপনি একটু মদিরের লগে কথা বলেন দেখেন না ভাই, আমার তো মনে করেন চাইদিকে প্রতিনিয়ত মনে করেন একটা অত্যাচার বললেই পারবেন, অত্যাচার করতেছে ভাই আমার উপর। আমার ফ্যামিলিটা যদি প্রবলেমে না থাকতো আর আমি দেশের থেকে ছুটির থেকে আইসা আজকে সাইদুলের আমার এই অত্যাচার সহ্য করতেছে, আজকে যদি আমার ফ্যামিলির কিছুটা না থাকতো আমি ঠিকই সাইদুলের দেখে নিতাম। সাইদুল কত বড় কি আমি দেখে নিতাম, বুঝছেন? আর কি কম আপনি করে মানুষ তো নিষ্ঠুর হয়ে গেছে গা, বোঝা বড় দায়। আসলে ছেলেটার সাথে অনেক বড় খারাপ হয়েছে, জাগাত পল্টি মারলো সাইদুল। সাইদুল ছেলেটা আসলে সুবিধা না, খালি আমারও ই করে লাইতো, বাদ দিয়ে দিত, খালি মুরব্বী দিকে একটু সম্মান করে আর কি। যারা প্রবাসে আছে সকল প্রবাসীর প্রতি আমার একটাই কামনা, যারা গোতান্যা মানুষ আছে, যাদের চাকরি যারা খায়লা, এদেরকে উদ্দেশ্য করে বলছে আল্লাহ যাতে করে বিচার করে। আল্লাহ একদিন বিচার আসলেই করবে, আল্লাহ তোর মিথ্যা না। এই রে সাইদুল্লাহ, তুই আমার ধাক্কা দিলি কি লিগা? টাক্কা মানে তুই আবার আমার নাম লইয়া কথা কস? আমি না তোর একবার কইছি যে তুই হুসাইন না, তুই আমার নাম লইয়া কথা কবি না। তুই তো মাইরের কাম করছিস, তোরা দুনোটা না চিপার মধ্যে কি করস, কুটুর কুটুর করস, আমি ক্যামেরার মধ্যে দেখছি। আমি তো স্পিকার ওলা ক্যামেরা লাগাইছি, তোরা জানোস না? ও আমি তো ভুলে গেছি, আপনার তো আমার দোকানের মধ্যে। সরি ভাই। ভুল গেছিস মানে? একটা কথা কয়বার কখন লাগে? জয়ের কাছে চল, দেই তোরা কি আলাপ করছস। আমি আবার কি দোষ করলাম? কারণ আবার জহিরের কাছে যেতে আছে। এই জহির ভাই, কি হয়েছে মোদের? আপনি এনো দাঁড়ান মিয়া। ওই মিয়া, এই যে হুসাইন আর আপনারা এনে কই কুটুর কুটুর করছেন না, হুসাইন আপনার কাছে কি কইছে? ও মোদের না, আপনি তেমন কিছু কইছি না। তোমাদের আমি এনো কাজ করতেছি, ওই জায়গায় আইছি, আয়া একটু দুঃখের একটু কথা বললো আর কি। এর অনেক কষ্ট, মনের মধ্যে কষ্টের কথা বললো। দোকানের মাঝে কি এর কষ্টের কথা মিয়া তোমাকে? কতক্ষণ হের কষ্ট, কতক্ষণ তোমার কষ্ট, কতক্ষণ ওই যে এই সারাটার কষ্ট। দোকানের মাঝে এত কষ্ট মষ্ট আলাপ যদি করেন না, আমার দোকানে কাজ হইতো না। মনোযোগ দিয়ে কোনোটা কাম করেন, আর এটারও কাম। মুরব্বী, সাইদুল তো আয়া ডিরেক্ট আমার এমনি ধাক্কা দিয়ে বইছে। এটা কি বিষয়টা হইছে? আপনার দরকার অন্তরের দরকার জিজ্ঞেস করেন, অন্তর তো দেখছে। আসলে ধাক্কা মারছে, ধাক্কা দিয়ে বইছে, এটা কোনো কথা হইলো ভাই? আসলে সাইদুল ছেলেটা মাহাজন সাজার চেষ্টা করতেছে, বুঝছেন? আল্লাহ ওরে হেদায়েত করুক, দোয়া করি আল্লাহ ওরে হেদায়েত করুক। আমি অন্তরের ডাক দিতেছি, অন্তরের ডাক দিয়ে কর্মত নিয়ে আপনি শুনেন ভাই, আমরা এইভাবে ডাক্কা দিছে। অন্তর, হ্যাঁ ভাই, ডাকতেছেন নাকি ভাই? আপনি অন্তরের জিজ্ঞেস করেন, অন্তর তো দেখছে সাইদুল আমার এমনি ধাক্কা দিছে, আমি এটার বিচার চাই। হ্যাঁ ভাই, ডাকা দিছে। আসলে তো এমন একটা ষড়যন্ত্র চলতেছে, বুঝছো? হয়তো মোদির মানুষ, এখন আমরা বিচারটা করতে পারতাম না। মালিক গেছে একটু দেশে, সফরে গেছে, মালিক দেশ, তাই হোক একটু ধৈর্য ধরো, সবরে মেওয়া ফলে, বুঝছো? একটু ধৈর্য ধরো, ঠিক আছে ভাই, আমি আপনার দিকে তাকিয়ে আছি। একটু ধৈর্য ধরো।